তাহলে সংসারের কাজকে না অবহেলা করে পড়াশোনাটাকেই অবহেলা করো, তাহলে মনে হয় তুমি আর পাস করবে না। তুই নিশ্চিন্তে যা পড়ো, এবার আমি নিজে জবার পড়াশোনার ব্যাপারটা দেখব। জবা মিসেস কলকাতা হয়েছে, এরপর MA BA পাস করবে, তো জবা তখন চিনতে পারবি তো আমাকে? আমি কিন্তু বড় বৌদি, মনে রাখিস, ভুলে যাস না। নাকি বাড়ির সকলকে তোর চাকর হয়ে থাকতে হবে তখন? তুমি এভাবে কেন বলছো বড় বৌদি? আমার কাছে এই সংসার সবার আগে, আর আমি তো কোনোদিনও মিসেস কলকাতা হতেই চাইনি। হ্যাঁ, আমি পড়াশোনা করতে চেয়েছি ঠিকই, কিন্তু সংসারকে অবহেলা করে নয়। তাহলে সংসারের কাজকে না অবহেলা করে পড়াশোনাটাকেই অবহেলা করো, তাহলে মনে হয় তুমি আর পাস করবে না। তুই নিশ্চিন্তে যা পড়ো, এবার আমি নিজে জবার পড়াশোনার ব্যাপারটা দেখব। দেখি ও কি করে তোর কথার বাইরে যায়। আর আমি হলাম হেডমিস্ট্রেস, তুই যা। মা, আমি আসছি। আর এই থাক থাক থাক, চলি। সাবধানে যাবেন। আমাকে বলবি না? বাবা আসছি। আয় বাবা, আয়। কাকুমনি, আরে থাক থাক, আর প্রণাম করতে হবে না, মিষ্টি নিয়ে আসবি বেটা। চলো, কোন দিকে যাবে? আমিও তো নার্সিং হোমে যাবো, তোমাকে ড্রপ করে দেবো। চলো চলো, আসছি। সাবধানে যা। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ওই দেখো ওই দেখো দাদা, দেখো 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 দেখো, পরন বারণ করে গেল, উনি কাজ দেখাতে রান্নাঘরের দিকে যাচ্ছেন। দেখো দেখো। এই জবা, তুই কোথায় যাচ্ছিস? যা পড়তে যা। যে কাজটা করবি মন দিয়ে করবি, কেমন? বড় বৌমা, মেজ বৌমা, জবার পরীক্ষা যতদিন না শেষ হয় রান্নাঘরের দিকটা তোমরাই সামলিও, কেমন? कोई भैंस पानी में। दीदी अब क्या होगा? চল বৌদি ভাই, আয়। জবা সেনগুপ্ত কে আছেন? আমি কলকাতার একটা নামী বিজ্ঞাপন এজেন্সি থেকে এসেছি। আপনি মিসেস কলকাতা হয়েছেন, তাই আপনার সঙ্গে একটু আলাদা করে বিজ্ঞাপনের ব্যাপারে কথা বলতে চাই।